আসসালামু আলাইকুম গাইজ, আমি আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আহমেদ এডুকেশন মিডিয়াটির নতুন এডুকেশনাল কন্টেন্টে। তো যেমন গতকালকে বললাম, আজ আমরা আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। তো একটু দ্রুতই ভিডিওটা দিয়ে দিলাম, বলেছিলাম যে 2 থেকে 3 দিনের মধ্যে পাবেন, কিন্তু আপনারা ঠিক পরের দিনই পেয়ে যাচ্ছেন, আপনাদের ভাগ্য অনেক ভালো। তো আজ আমরা আলোচনা করতে চলেছি প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথম অধ্যায় রিডিং পড়তে পড়তে যাব, একদম রিডিং পড়ে পড়ে দেখব কেমন আমাদের এই অধ্যায়টি, এবং ভিতরে যদি কোনো বুঝার কিছু থাকে তাও বুঝিয়ে দেব। অধ্যায় 1, মূলদ ও অমূলদ সংখ্যা। এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশের পাঠ আলোচনা করতে হবে। বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। এ সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা হয়। এগুলো অমূলদ সংখ্যা নামে পরিচিত। এই অধ্যায়ে আমরা অমূলদ সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। অধ্যায় শেষে শিক্ষার্থীরা সংখ্যার বর্গ, বর্গমূল ব্যাখ্যা করতে পারবে। উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে। সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনে সমস্যার সমাধান করতে পারবে। মূলদ অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবে। সংখ্যা রেখায় মূলদ অমূলদ সংখ্যার অবস্থান দেখতে পারবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা আপনারা পড়ে রাখবেন। প্রথম পার্ট আমাদের এই অধ্যায়ের বর্গ ও বর্গমূল। তো এখন আমরা এটা পড়ি, কেমন আমাদের এই বর্গমূল। বর্গ একটি আয়ত, যেটা আমরা আগের থেকেই জানি। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণ ক। বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক। তারপর চিত্রে 9টি মার্বেলকে দেখা যাচ্ছে। এই চিত্রটি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে এই চিত্রে 9টি মার্বেল আছে। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি মার্বেল আছে। চিত্রে 9টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে। সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি করে 3টি সারিতে মার্বেল সাজানো আছে, এবং মোট মার্বেলের সংখ্যা 3 গুণ 3, 3 স্কয়ার বা 9। আমরা 3 গুণ 3, 9কে 3 স্কয়ার আকারেও লিখতে পারি। আবার অনেকে ভুল করে 3কে 2-এর সাথে গুণ করে দেয়। 3 স্কয়ার মানে হচ্ছে 2টি 3। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে। ফলে 3-এর বর্গ 9 এবং 9-এর বর্গমূল 3। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, ওই সংখ্যার বর্গ সংখ্যাটি গুণফলের বর্গমূল। তারপর এখানে একটি উদাহরণ দেওয়া আছে সুন্দরভাবে। 4 সমান সমান 2 গুণ 2, 2 স্কয়ার সমান সমান 4। 2-এর বর্গ 4, বা এটাকে আমরা বলতে পারি 4-এর বর্গমূল 2। তারপরে পরের পেজে যাওয়া যাক। আবার হচ্ছে 1.2 পূর্ণবর্গ সংখ্যা। তো চলুন এবার পরিপূর্ব বর্গ সংখ্যাটা কি, নিচের সারণীটি লক্ষ্য করি। বর্গের বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে এবং
বর্গের ক্ষেত্রফল মিটার স্কয়ারে দেওয়া আছে। এক এক সমান সমান 1 গুণ 1 সমান সমান 1 এক স্কয়ার, দুটো একের গুণফল তো একই হবে, তাই এটা 1 স্কয়ার। তারপরে 2 গুণ 2 4, এটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার ভাবে। 3 গুণ 3 9 3 স্কয়ার। তারপরে 5 গুণ 5 25 5 স্কয়ার। 7 গুণ 7 49 7 স্কয়ার। তারপর a গুণ a স্কয়ার। তারপর নিচে স্ক্রল ডাউন করা যাক। 1 4 9 মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বুক, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। 1 4 9 25 49 এগুলো পূর্ণ বর্গ সংখ্যা। 1 4 9 25 49 এগুলো কি পূর্ণ বর্গ সংখ্যা, এটা আপনারা মনে রাখবেন। যেমন তারপর উদাহরণ দেওয়া হয়েছে 21 এর বর্গ 21 স্কয়ার 441, এটি পূর্ণ বর্গ সংখ্যা এবং 421 এর বর্গমূল 21 একটি স্বাভাবিক সংখ্যা। এটা দুইভাবে বলা যায়, এর বর্গ 21 স্কয়ার বা 441 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 441 এর বর্গমূল 21 এর স্বাভাবিক সংখ্যা। তারপর সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ n স্কয়ার আকারে প্রকাশ করা হয় তবে m বর্গ সংখ্যা m সংখ্যাগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। m সংখ্যাগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো তারপর নিচে যাই, এবার হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম, এটাও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বর্গ সংখ্যার ধর্ম। তো এবার আমরা জানবো বর্গ সংখ্যার ধর্ম বলতে কি বোঝানো হয়। নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, খালি ঘরগুলো পূরণ করো। সংখ্যা 1 এর বর্গ সংখ্যা কত? 1। 2 এর বর্গ সংখ্যা কত? 4। 3 এর বর্গ সংখ্যা কত? 9। মানে এটার স্কয়ার করেছে, 3 স্কয়ার 3 গুণ 3 সমান 9, 2 এর স্কয়ার 2, 2 গুণ 2 সমান 4। তারপর এটা হচ্ছে 4 এর বর্গ সংখ্যা কত বলুন তো, এটা কত? এটা আপনারা কমেন্টে জানাবেন। 3 গুণ 3 না হলে 4 গুণ 4 16 হবে। 4 এর বর্গ সংখ্যা হচ্ছে 16। তারপর 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25, 5 গুণ 5 25। তারপরে 6 এর বর্গ সংখ্যা হচ্ছে 36, 36। 7 এরটা কত হবে আবার আপনারা বলে দিন কমেন্টে, আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, 49। তারপরে 8 এর বর্গ সংখ্যা হচ্ছে 64। তারপর 9 এর বর্গ সংখ্যা হচ্ছে 81। 10 এরটা কত হবে বলুন তো? এটা অনেক সোজা, সবচেয়ে সোজা হচ্ছে 10 এরটা 100। এটা কিন্তু আমি 100 লিখেছি, না বুঝলে জানাবেন। তারপর 11 এর বর্গ সংখ্যা হচ্ছে 121। 12 কত হতে চলেছে বলুন তো? 144। তারপর 13 হতে চলেছে 169, 14 হতে চলেছে 196, 15 কত হবে? 15 গুণ 15 করুন, তাহলে এই উত্তরটা পেয়ে যাবেন আপনারা, এটা হবে 225। তারপর 16 বর্গ সংখ্যা হবে 256, 17 হবে 289, তারপর 18 হবে 324, তারপর 19 হবে 361, তারপর 20 হবে কত বলুন তো? 20 গুণ 20 দিলেই আপনারা পেয়ে যাবেন এর উত্তর। 20 গুণ 20 400 হবে, এটার বর্গ সংখ্যা হবে 400। তো এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়া যাক। সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6 বা 9। কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7, 8 অঙ্কটি নেই। আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, এই সংখ্যাগুলোর মধ্যে একদম শেষের যে সংখ্যাগুলো আছে এখানে কোথাও এই যে এই শেষের সংখ্যাগুলোতে মূলত 2, 3, 7 অথবা 8 অঙ্কটা আছে কি?
নেই, কারণ এই সংখ্যাগুলো দেখুন একদম শেষের সংখ্যাগুলোতে 2, 3, 7, 8 অঙ্কটি নেই। আছে কি 0, 1, 4, 5, 6 কিংবা 9। এটা আপনারা খেয়াল রাখবেন। এবার কাজ আমরা সমাধান করব। আজকে প্রথম পর্বে আমরা কাজ 1, 2, 3 পর্যন্তই সমাধান করব। তো চলুন প্রশ্নগুলো পড়ে নিই। এবার পড়ব আমরা কাজ 1। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলেই কি এই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? তো চলুন এর সমাধান করে নেওয়া যাক। তো এখন আমরা করব এর সমাধান। তো এটা হবে না, উত্তর হবে না, কারণ আমরা যদি এটা কিন্তু রুট চিহ্ন, এটা আমি আপনাদের বোঝানোর জন্য এখানে রুট চিহ্নটা এইভাবে দিয়েছি। রুট 14 করি তাহলে উত্তর হবে কত? 3.7416 প্রায়। ডাইরেক্ট কিন্তু এটার উত্তর আসবে না, দশমিকের পরে আরও আসবে, এর জন্য আপনারা প্রায় লিখে দিবেন। তো এর জন্য আমরা বলতে পারি কি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না। তারপর দ্বিতীয় প্রশ্নের সমাধান করি, চলুন। নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তো চলুন কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। তো গাইজ এখানে 2 নম্বর প্রশ্নের সমাধান আমি সুন্দর করে দিয়েছি। তো প্রথম সংখ্যাটি ছিল 2062। এই সংখ্যাটিকে যদি আপনারা রুট করেন তো ক্যালকুলেটারে লিখবেন এই রুট চিহ্ন, এটা কিন্তু রুট চিহ্নটা টাইপিংয়ে এরকমভাবে এসেছে, তাই আমি এরকমভাবেই লিখেছি। রুট 2062 2062 সমান করে এটার উত্তর বের করবেন ক্যালকুলেটারে। তো উত্তর হবে 45.4092 প্রায়। কারণ আপনারা যদি এগুলার উত্তর বের করতে যান তো তখন দেখবেন দশমিকের পরে আরও হিউজ সংখ্যা আসবে, তো সেগুলো লেখার দরকার নেই, আপনারা ঘাবড়াবেন না। আপনারা জাস্ট এখানে প্রায় লিখে দিবেন, তাহলে শিক্ষক আপনাকে ফুল নাম্বারই দিবে ইনশাআল্লাহ। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে দশমিক আছে। দশমিক থাকলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, দশমিক না থাকলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে 1057, এটাকে রুট করলে আপনারা দেখবেন 32.511, এটাও প্রায় হয়েছে, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর এটা হচ্ছে 23,453, এটাকে যদি আপনারা রুটে করেন তাহলে 153.143, তাও আবার প্রায়, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর এটা হচ্ছে 33,333, সংখ্যাটি অনেক সুন্দর, এটাকে রুট করলে হবে 182.573, এটাও হবে প্রায়, এটাও পূর্ণবর্গ নয়, এখানে আমি লিখিনি ভুলে। তারপর 1068, এটাকে রুট করলে হবে 32.680, এটাও প্রায়, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। মানে এখানে যে সংখ্যাগুলো আছে একটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। আপনারা আবার ভুলবশত এগুলোকে পূর্ণবর্গ করে দিয়েন না। আর অনেকে আবার উত্তরটা মুখস্থ করে ফেলবে যেগুলো পূর্ণবর্গ নয়, এর চক্করে আবার এখানে দশমিকে ভুল করেন না, তাহলে কিন্তু নাম্বার কেটে দিবে। তো গাইজ আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আমরা পর্ব 1-এ আলোচনা করলাম পৃষ্ঠা 1, 2 এবং এর 3টে গুরুত্বপূর্ণ কাজ আমরা আজ আলোচনা করলাম রিডিং পড়ার সাথে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই যাবে। আর আমরা পর্ব 2-এ আলোচনা করব পৃষ্ঠা 3, 4, 5, যে ভিডিওটি আপনারা ইনশাল্লাহ কালকের মধ্যেই পেয়ে যাবেন। তো এর জন্য সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। Thanks for watching. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.